তো দেখুন, নিম্নচাপের অবস্থান যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বেশ ভালো মাত্রায় রয়েছে, প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। এবং এইটা রয়েছে 20 তারিখের দিকে আমরা দেখছি এই মুহূর্তে, তবে নিম্নচাপ 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এবং নিম্নচাপটা যদি দেখি কোথায় অবস্থান করবে, তার মধ্যে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আমরা যদি বেশ কয়েকটা জায়গা দেখি, পাবনার দিক থেকে আমরা যদি তাকাই, সেখানে প্রায় 60 থেকে 65 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে। এছাড়াও ফরিদপুরের দিক থেকেও একই অবস্থা। যশোর, খুলনা, সাতক্ষীরা, এই সমস্ত এলাকার দিক থেকে, শ্যামনগরের দিক থেকে, এমনকি ময়মনসিংহ, সিলেটের দিক পর্যন্ত সেখানেও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। এছাড়াও আমরা যদি একটু পিছিয়ে আসি এবং তাকাই ঠিক 15 তারিখ 14 তারিখের দিকে, সেখানেও আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখছি যেটা, যে 15 তারিখ থেকে শুরু করে একদম 20 তারিখ পর্যন্ত এই নিম্নচাপের অবস্থানটা থাকবে। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা, যে যদি 15 তারিখের দিকে তাকাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে, বিশেষ করে আমরা দেখছি যেটা কৃষ্ণনগরের দিক থেকে, প্রায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। এছাড়াও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জায়গাতেই মোটামুটিভাবে 50 থেকে 60 কিলোমিটার, কোথাও কোথাও 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।